করছি আপনাদের সামনে, কোন এলেম দিয়া এতটা যুক্তি আপনাদেরকে আমি দিতে পারবো না বাবা। তবে আমার মেধা অনুযায়ী আমার এই ছোট্ট ক্ষুদ্র জীবনে যতটুকু গবেষণা করেছি এর মধ্যে যাহা পেয়েছি, আল্লাহ যে কোরআনের হেফাজতকারী দলিল খুঁজতে গিয়া যতটুকু পাইলাম, আগের 3 কিতাব তাওরাত, জবুর, ইনজিল নাজিল করে আল্লাহ কয় কিতাবুল্লাহ, হে পয়গম্বর কিতাব নাজিল করছি আপনার উপরে, হেফাজতকারী কিন্তু আপনি পয়গম্বর। এজন্য এক এক দেশের তাওরাত এক এক রকম, এক এক দেশের ইনজিল এক এক রকম। আল্লাহ কয় কোরআন নাজিল করছি আমি, কিয়ামত পর্যন্ত হেফাজতকারীও আমি। এজন্য তাকায় দেখেন, আগে 3 কিতাব মিলিয়া তামাম দুনিয়ার মধ্যে হাফেজ পাওয়া যায় মাত্র 5 জন। তাওরাত, জবুর, ইনজিল মিলাইয়া হাফেজ পাওয়া যায় কয়জন? জোরে কন না, জোরে কন না, আরো জোরে কন, কয়জন? তাওরাতের হাফেজ পাওয়া যায় মাত্র 4 জন। এটা আমি মৌলবী ইউনুসের ক্ষুদ্র জ্ঞানের ক্ষুদ্র গবেষণা বলতেছি। বাবা, যদি বিজ্ঞ কোনো ওলামায়ে কেরামদের থেকে এর থেকে ভালো তথ্য পান আমাকে জানাই দিবেন, আমি পরবর্তী বয়ানে সংস্করণে আমি বলে দেব, আবার বয়ান সংশোধন করে দেব। কিন্তু যতটুকু গবেষণা করলাম, তামাম দুনিয়ার মধ্যে তাওরাতের হাফেজ পাওয়া যায় মাত্র 4 জন, এর বাইরের হাফেজ পাওয়া যায় না। জবুরের হাফেজ পাওয়া যায় মাত্র 1 জন, ইনজিলের হাফেজ পাওয়া যায় মাত্র 1 জন। যোগ করলে কিন্তু 6 জন হয়। কয়জন? 4 জন, 1 জন 1 জন, যোগ করলে 6 জন হয়। আমি মৌলবী বললাম 5 জন। এখানেও প্রশ্ন কেন? এবার কিতাব কয় পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপর নাজিলকৃত কিতাবের নাম ইনজিল। উনি ইনজিলেরও হাফেজ, উনি তাওরাতেরও হাফেজ ছিলেন। তাহলে একই ব্যক্তি 2 কিতাবের হাফেজ, তাহলে 2 জন থেকে কিন্তু 1 জন মাইনাস করা যায়। এবার ইতিহাসের মধ্যে লেখা হয় তামাম দুনিয়ার ভিতরে তাওরাত, জবুর, ইনজিল মিলায় হাফেজ পাওয়া যায় কয়জন? আরো জোরে কন না। তাওরাত, জবুর, ইনজিল মিলায়া তামাম দুনিয়ার মধ্যে হাফেজ পাওয়া যায় মাত্র 5 জন। কেননা আল্লাহ ওই পরিমাণে ইলমি যোগ্যতা কারোর মধ্যে দেয় নাই। নতুন করে তাওরাত মুখস্থ করে এটারে মুখস্থ করে হাফেজ হবে, এই যোগ্যতা আল্লাহ দেয় নাই। কেন? হেফাজতের জিম্মাদার পয়গম্বর, এইজন্য পয়গম্বর ছাড়া আর কাউকে এই পরিমাণ ইলমি যোগ্যতা আল্লাহ দেয় নাই। অথচ আল্লাহ কোরআন নাজিল করে কয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাজিল করছি আমি, হেফাজতকারীও আমি। এইজন্য আগের 3 কিতাব মিলাইয়া হাফেজ পাওয়া যায় মাত্র 5 জন। আর বর্তমানে তামাম দুনিয়ায় তালাশ করলে হাফেজে কোরআনের সংখ্যা 6.5 কোটি। নারায়ে তাকবীর! কয় কোটি? আওয়াজ ছোট হইল কেন? কয় কোটি? আগের 3 কিতাব মিলিয়ে হাফেজ পাইলাম কয়জন? আরো জোরে কন। বর্তমানে হাফেজে কোরআনের সংখ্যা কত? এইটা হলো ইন্টারনেটের যুগে তালাশ করে পাওয়া যায়। এর আগে যে কত ছিল আল্লাহই ভালো জানেন, আল্লাহ মালুম, এটা আল্লাহ ভালো জানেন। আমি বর্তমানেরটাই নিয়ে আসলাম। 6.5 কোটি হাফেজে কোরআন দুনিয়ার মধ্যে আছে। কেন? ছোট্ট একটা সন্তানের কলজারে আল্লাহ মেমোরি কার্ড বানায়া 30 পারা কোরআনটা সেট করে ঢুকাই দিয়ে দিছে। কেন বলেন? কোরআনের দুশ্মন আছে না নাই? আরো জোরে কন। আল্লাহর কারিশমা হলো এই, আল্লাহর কথার মধ্যে কেউ যেন কোনো ডুপ্লিকেট বানাইতে না পারে। একটা জের জবর নক্তার বেশকম যেন কেউ বানাইবার না পারে। এই জন্য কিয়ামত পর্যন্ত এই কোরআনটাকে আল্লাহ নিজ হাতে হেফাজতের দায়িত্ব নিলেন। এই জন্য তাকায় দেখেন বাবা, যদি তামাম দুনিয়ার বাতিল বেঈমান কোরআনের দুশ্মনরা একাত্র হইয়া বৈঠক কইরা ওরা যদি চায় তামাম দুনিয়া থেকে কোরআনকে বিলুপ্ত করে দিবে, মুমিনের কাছে কোরআন রাখবে না, মুমিনকে কোরআন পড়তে দিবে না, মুমিনকে কোরআনের সংস্পর্শে আসতে দিবে না, এমন ষড়যন্ত্র কইরা তামাম দুনিয়ার কাফের বেঈমান কোরআনের দুশ্মনরা যদি এক জায়গায় বইয়া গবেষণা কইরা তামাম দুনিয়ার সব কোরআনের কপিগুলা একবারে সিজ করে লয়া যায়, ওরা যদি আটলান্টিক মহাসাগরে একই দিনে সব কোরআনের কপিগুলারে ডুবায় দেয়, হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, তামাম দুনিয়ার সব কাগজের কোরআনের কপিগুলা ওরা যদি একই দিনে আটলান্টিক মহাসাগরে ডুবায় দেয়, ওরা
আটলান্টিক মহাসাগরের মধ্যে কোরআনের এই কপিগুলা ডুবাই দিতে পারবে, কিন্তু কোরআনকে ডুবাই দিতে পারবে না। কেন? 6.5 কোটির কলজারে আল্লাহ মেমোরি কার্ড বানাইয়া 30 পারা কোরআন রে আল্লাহ মওজুদ করে রাইখা দিছে। ওরা মুহূর্তের মধ্যে নিজেরা হাতে লেখা লেখা জাতিরে কোরআন উপহার দিবে। তাহলে বলেন, কোরআনকে বিলুপ্ত করা যাবে? কোরআনকে মিটায় দেওয়া যাবে? যত ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন, কোরআনকে মিটায় দেওয়া সম্ভব হবে? এই জন্য তাকায় দেখেন, একটা ছোট্ট ছেলে ঠিকভাবে কথাও বলতে পারে না। আশ্চর্য যে ছোট্ট ছোট্ট ছেলেরা এই লেখাগুলো লেখলো। আমি তো তাদের দিকে শুধু তাকায় তাকায় দেখতেছিলাম যে ওরা তো ঠিকভাবে কথাও বলতে পারে না, লেখে কিভাবে? আল্লাহ ওদেরকে কবুল করেন, আমিন কর না। কষ্ট হইতেছে আপনাদের? মুহতারাম হাজিরিন, বিষয়টা হলো মাঝে মাঝে দেখবেন ঠিকভাবে চলাফেরা করার মতো যোগ্যতা তার নাই, কথাও বলতে পারে না। এক জায়গায় গেলাম, দস্তরবন্দি হবে। আমার কাছে হুজুর আমাদের প্রায় 13 জন দস্তরবন্দি হবে, এর মধ্যে এতটুকু একটা লই আইছে, হিঙ্গাল পরে নাক দিয়া। এইটা আইছে, হিঙ্গালটা দিছে টান, তো লাগছে তো সাইডে খাইয়া বলাইছে। তা আমি বললাম, চিন্তা করেন, নাক দিয়া হিঙ্গাল পড়তেছে, এটা পরিষ্কার করার হিম্মত যোগ্যতা ওর মধ্যে নাই, কিন্তু 30 পারা কোরআন ওর ভিতরে ইয়াদ করে মুখস্থ করার যোগ্যতা আল্লাহ ওরে দিয়ে দিয়েছে। এর নাম কোরআন। এর নাম কি বলেন? এর নাম কি? আমি আপনার কাছে প্রশ্ন করি, ইমানি আওয়াজে বলবেন, রিজিকের মালিক কে? এই আপনাদের ইমানি আওয়াজ। আরো জোরে কোন, রিজিকের মালিক কে? আরো আওয়াজ হবে, কোরআন কার? কোরআন আল্লাহর। রিজিকের মালিকও যদি সেই আল্লাহই হয়, আমি আপনার কাছে প্রশ্ন করি, আল্লাহর কোরআন শিখলে আল্লাহ রিজিক বাড়াবে না কমাবে? ইমানি আওয়াজ হবে, আল্লাহর কোরআন শিখলে আল্লাহ রিজিক বাড়াবে না কমাবে? আমি মৌলভী ইউনুসরে যখন ধইরা মাদ্রাসায় লয়ে যায়, আমার এলাকার চাচারা বলছিল, আরে ছেলেটার কপালটা খাইলো, বড় হইলে মেধা ভালো, স্বাস্থ্য ভালো, চেহারাও সুন্দর আকর্ষণীয়, ও যদি ইংলিশ ম্যাডামে টাডামে পড়তো তাইলে বড় অফিসার হইতো। খাইলো কপালটা, না খায়া মরবে। আমারে শোনায় শোনায় বলছিল। তো আমার এলাকায় যখন মাহফিল হয়, তো আমি আমার চাচাদেরকে বলি, ও আমার চাচা, আমার বাজানরা, তোমরা না বলেছিলে ইউনুস না খায়া মরবে? চলো না এক সফরে ইউনুসের সাথে, চলো। ইউনুস না খায়া মরে না, ইউনুস খাইতে খাইতে মরে। কথা কয় না? এই এলাকার সর্বোচ্চ উত্তম খানাটা আজকে আমাদের জন্য পাকানো হয়েছে। সব থেকে ভালো খানাটা আমাদের জন্য আজকে পাকানো হয়েছে। কথা ঠিক না ঠিক? এমন প্রতিনিয়তই তো ভালো ভালো খানা আমরা খাই। তাইলে বলেন, রিজিকের মালিক কে? আরো জোরে কোন, কোরআন কার? আল্লাহর কোরআন শিখলে আমার সন্তান না খায় মরবে। আরো জোরে কোন, না খায় মরবে। তাহলে এখানে যদি এই কথাটা এতটুকু বুঝে আসে, আমি দেখতে চাই ঈমানওয়ালা, মুমিনওয়ালা, আশিকে কোরআন, কোরআনের প্রেমিক কে আছেন, আমার সন্তানটাকে, আমার নাতিটাকে আমি হাফেজে কোরআন বানাবো। কে কে রাজি? নারায়ে তাকবীর। সন্তানকে, নাতিরে, নাতি না হলে ফুতিরে, যারা বিয়ে করেন না তারাও হাত তুলবো। হ্যাঁ, আল্লাহ যদি সন্তান দেয়, ওরে হাফেজে কোরআন বানাবো, ওরে হাফেজে কোরআন বানাবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি বানাইবেন তো? ইনশাআল্লাহ বানাবেন তো? বানাবেন তো? হাত নামান, আল্লাহ কবুল করেন। মুহতারাম হাজিরিন, অনেক কথা ঘুরে ঘুরে অনেক দূর চলে আসছি। সর্বোপরি কথা হলো, আমরা কোরআনকে যদি মহব্বত করি, আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আমরা কোরআনকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। এবার বলেন, কোরআনের আয়াত সংখ্যা কত? আরো জোরে কন না, আরো জোরে কন। 6600। এইটাই শুনতেছি, এটাই বলতেছি। কোরআনের আয়াত সংখ্যা 6236। কোরআনের আয়াত সংখ্যা 6236। বিশ্বাস না হলে অন্ততপক্ষে আজকের বাসায় গিয়া কোরআন খুলবেন। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা সূরার সামনে আয়াত সংখ্যা লেখা আছে না নাই? অনেকের কাছেই মনে হইতেছে মৌলভী ইউনুস এই 70 বছরের মধ্যে নতুন একটা কথা আবার এই আবিষ্কার করলো। আমি আবিষ্কার করি নাই বাবা, আমি আগেই বলেছি একই কথা। হয়তো আমার বচন ভঙ্গিটা ভিন্ন হওয়ার কারণে আপনার কাছে নতুন মনে হইতে পারে, আসলে নতুন না। আপনি কোরআন তো এমনি ধরেন না, আজকের গিয়া কোরআন খুলবেন, সূরা ফাতিহা আয়াত সংখ্যা লিখবেন, সূরা বাকারা আয়াত সংখ্যা লিখবেন, সূরা আলে ইমরান আয়াত সংখ্যা লিখবেন, এরকমের করতে করতে সূরা নাস পর্যন্ত আয়াত সংখ্যা লিখবেন। এরপরে যোগ করবেন, দেখবেন 6236 হবে। একটাও বেশি হবে না, একটাও বেশি হবে না। এখন
এটা কি কেন বললাম? অন্তত আজকের দিন মতো হলেও মানুষটা কোরআনের সঙ্গে মিশবে, কোরআনের কাছে যাবে, কোরআনের প্রতি মহব্বত তার তৈরি হবে। কথা ঠিক না বেঠিক? কি যাবেন তো? আজকের বাসায় গিয়া কোরআন খুইলা অন্তত এইটুক যাচাই করবো কারা কারা রাজি, নারায়ে তাকবীর। দেখছেন এই হাতে দেন, তা কোরআনের মহব্বত আছে কই? আছে কই? এতক্ষণ কি বুঝাইছি? কোরআন দেখবে তাতেও সওয়াব, কোরআন শুনবে তাতেও সওয়াব, মাথায় ধরবে তাতেও সওয়াব, বুকে ধরবে তাতেও সওয়াব, চুমু দেবে তাতেও সওয়াব। সুবহানাল্লাহ কয় না? আজকের বাসায় গিয়া কোরআনটা ধইরা অন্ততপক্ষে আয়াতগুলোকে মিলানোর জন্য অন্ততপক্ষে কোরআনের কাছে যাব। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকেই কবুল করেন, আমিন কয়ে হাত নামান। আল্লাহ আশিকে কোরআন হিসেবে কবুল করে নেন। মুহতারাম হাজিরিন, একটা ঘড়ি দরকার আমার টাইম দেখার জন্য, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? এবার বলবেন হুজুর আমরা তো বুড়া হয়ে গেছি, এখন কোরআন কেমনে শিখুন? আশিকে কোরআন কেমনে হব? আমার উস্তাদে মুহতারাম একটা যুক্তি দিতেন। আমার দুই সন্তান, একটা মনে করেন ছোট আর একটা বড়। বড়টা আব্বু আব্বু বলে ডাকতে পারে, ছোটটা আব্বু বলে ডাক দিবারও পারে না। বড়টা আমার সব উপকারে আসে, আমার খেদমত করে, আমার সাথে বাজারে যায়, সব উপকারে আসে। কিন্তু ছোটটা এখানে পায়খানা করে, ওখানে প্রস্রাব করে, ঘ্যাঁ ঘ্যাঁ করে, রাত 3টার সময় ওইটা কান্দে, আমার কোনো উপকারে আসে না। এটা ভাঙচুর করে, ওটা ভাঙচুর করে। আব্বু বলে ঠিকভাবে ডাকবারও পারে না, মাত্র ডাকে আব্বু। এবার বলেন না মোহাব্বত কার প্রতি বেশি? আরো জোরে কান। কেন? ও তো আপনাকে এত ডিস্টার্ব করে, এরপর মোহাব্বত কেন? কয় যে আব্বু ডাকতে পারে না, চেষ্টা করতেছে, আব্বু বলার জন্য চেষ্টা করে, যেন মোহাব্বত বেশি। কথা ঠিক না বা ঠিক? এজন্য কিতাব কয় যারা কোরআন পড়তে পারে তারা যেই নেকি পাবে, যারা কোরআন পড়তে পারে না, ঠেইকা যায়, কষ্ট হয়, তারা ডবল নেকি পাবে। পড়বে এক নেকি, কষ্ট হয় এইতে পাবে ডবল নেকি। এইজন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, কোরআনের সঙ্গে সম্পর্ক লাগায় দেন, নিয়মিত কোরআন তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহ কোরআনের বরকত, কোরআনের রহমত, কোরআনের নিয়ামত আমাদের সকলকে রহমত হিসেবে নাজিল করুন। আমিন জোরে কোন না? তাহলে কোরআন সন্তানদেরকেও শিখাবো। 1 নম্বর নিজে আশিকে কোরআন হব, 2 নম্বর সন্তানদেরকেও আশিকে কোরআন বানাবো ইনশাআল্লাহ। কোন বানাবেন তো? 1 নম্বর হলো নিজেরা আশিকে কোরআন হব। এটার ব্যাপারে লম্বা আলোচনা আছে, সুযোগ থাকলে শেষে 2-4-5 মিনিট বলবো। 2 নম্বর সন্তানদেরকেও আশিকে কোরআন বানাবো ইনশাআল্লাহ। কোন না? একটা যুক্তি, একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনাকে ইতি টানতেছি, শেষ করতেছি। ফাজালে আমল নামের কিতাব যিনি লেখছেন আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি একটা সুন্দর মিসাল টানছেন কিতাবের মধ্যে। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, খুব খেয়াল করিয়েন এই কথাটুকু। সন্তানকে আলেম বানাইলে কি লাভ? এই মাদ্রাসা কতদিন হয়েছে? ও অনেক দিন হয়েছে আলহামদুলিল্লাহ। এলাকায় একটা মাদ্রাসা থাকলে কি লাভ? ভালো করে বুঝে নিয়েন। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক আল্লাহওয়ালা বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছে, তো এক গোরস্থান দেখে গোরস্থানের পাশে দাঁড়াইছেন। রাস্তার পাশে লম্বা লম্বা গোরস্থান আছে না? মা কথা কয় না, ভাষা বোঝেন কিনা যেন প্রশ্ন করতেছি। তো গোরস্থানের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস কয়েক মর্তবা দুরূদ পড়ে ইশারা সওয়াব করলেন, দোয়া করলেন। উনি বাড়িতে চলে গেলেন। রাতের বেলা ঘুমায় রইছেন। উনি রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে, সারা দিন উনি যত নেক আমল করছে সব নেকিগুলা ফেরেশতারা কবরবাসীদের মধ্যে সমান হারে বন্টন করতেছে। সবাই লাইনে দাঁড়ায় গেল, রিলিফের মাল যেভাবে নাই ওইভাবে লাইনে দাঁড়ায় দাঁড়ায় আর নেকি নিতেছে। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখেন, একটা ব্যতিক্রম চিত্র দেখা যায়। কবরের এক কোণায় একটা মহিলা বসে আছে, লাইনে দাঁড়ায় না, নেকি নিতে আসে না। স্বপ্নযোগে জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলি প্রশ্ন করলেন, ও মা, সবাই লাইনে দাঁড়ায় দাঁড়ায় নেকি নাই, তুমি কেন আসলে না? মুস্কি একটা হাসি দিয়া কয়, ও গো আল্লাহর ওলি, সবাই যদিও নেকির কাঙ্গাল, আমি নেকির কাঙ্গাল নয়। কেন মা তুমি নেকির কাঙ্গাল কেন হইলে না?
কয় আমি গর্ভে একটা সন্তান ধারণ করেছিলাম, যে সন্তানটাকে আমি আশিকে কোরআন বানানোর জন্য ওকে আমি কোরআন শিক্ষা দিয়ে আসছিলাম। জানো আল্লাহর ওলি, আমার সন্তানটা নিয়মিত সকাল বৈকাল কোরআন তেলাওয়াত কইরা কইরা যখন দুইখানা হাত বাড়াইয়া আমার জন্য দোয়া করে, আমার সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিয়া কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। স্বপ্ন যোগে প্রশ্ন করতেছেন, মা কি তোমার নাম, কোথায় তোমার বাড়িঘর, তোমার সন্তানের নাম কি, ঠিকানাটা বলে দাও গো মা। এবার স্বপ্ন যোগে বলতেছে, আমার নাম উমুক, আমার স্বামীর নাম উমুক, আমার বাড়ি উমুক গ্রামে, ওই গ্রামের মধ্যে আমার সন্তান দোকানদারি করে। ঘুম ভেঙে গেল, সকালবেলা রওনা করলো ঠিকানা অনুযায়ী। যাওয়ার পর ছোট্ট একটা বাজারের মধ্যে ঢুইকা দেখে ফুটন্ত গোলাপের মতো একটা নওজোয়ান যুবক দোকানদারি করতেছে। ঠিক যখন কাস্টমার চইলা যায়, তাকিয়া থেকে আল্লাহর কোরআনটা নামাইয়া মধুর সুরে তেলাওয়াত শুরু করে দেয়। আবার কাস্টমার চলে আসলে কোরআন বন্ধ কইরা আবার তাকিয়ার মধ্যে রাইখা দেয়। আবার কাস্টমার বিদায় দিয়া আবার আল্লাহর কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যায়। কিছুক্ষণ সময় দেখা আল্লাহর ওলি কদম বাড়ায়া সামনে আগাইলো। আগায় কয়, বাবা তোর নাম কি? উমুক। কয় জি। তোমার বাবার নাম উমুক? কয় জি। তোমার মায়ের নাম উমুক? কয় জি। তোমার মারে উমুক গোরস্থানে দাফন করছনি। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মাহারা সন্তান দীর্ঘদিন পর যখন মায়ের কথা শুনছে, দোকান থেকে নাইমা আল্লাহর ওলির আঞ্জা দিয়ে জড়ায় ধরছে। জড়ায় ধরে কয়, ওগো আল্লাহর ওলি, এতদিন পর আমার মায়ের কথা কেন জিগাইলেন? আমার মা বুঝি কবরে বড় আযাবে আছে। ও আল্লাহর ওলি, আমার মা কি কবরে কোনো কষ্টে আছে নাকি? নিজের হাত দিয়া সন্তানের চোখের পানি মুছতেছে আর বলে, বাবা না, তোর মা কবরে কোনো আযাবে নাই। একটা সুসংবাদ দেওয়ার জন্য কষ্ট করে তোর কাছে আসছি গো বাবা। তুই নিয়মিত কোরআন তেলাওয়াত কইরা কইরা তুই যে তোর মায়ের জন্য দোয়া পাঠাও, তোর দোয়ার কারণে আল্লাহ তোমার মায়ের কবরের আযাব মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানায় দিছেন। এই জন্য এসেছি বাবা সুসংবাদ দেওয়ার জন্য। আরো বেশি বেশি করে তুই কোরআন তেলাওয়াত কইরা কইরা তুমি তোমার মায়ের জন্য আরো হাদিয়া পাঠাইতে থাকো। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তানের থেকে বিদায় নিয়ে চলে আসলো। কিছুদিন পর ওই বুজুর্গ আল্লাহর ওলি আবার ওই রাস্তা দিয়ে রওনা করছে। আবার এই গোরস্থানের পাশে দাঁড়াইয়া আবার সূরা ফাতিহা, ইখলাস কয়েক মর্তবা দুরূদ পড়া আবার হাত বাড়াইয়া ইসালে সওয়াব কইরা সেখান থেকে রওনা করে চলে গেলেন। রাতের বেলা আল্লাহর ওলি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন। ওই দিনের মতো আজকেরও ফেরেশতারা কবরবাসীদের মধ্যে নেকি বন্টন করতেছে, কিন্তু চিত্র বড় ভিন্ন দেখা যায়। ওই দিন যে মহিলা লাইনে দাঁড়ায় নাই, নেকি নেওয়ার জন্য আসে নাই, আজকের লাইনে দাঁড়াইয়া সবার মাঝে ধাক্কা ধাক্কি ভিড়াভিড়ি কইরা সবার আগে নেকি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এবার পিছন দিক থেকে ওই আল্লাহর ওলি বলতেছেন, মা ওই দিন তো আপনি নেকি নেওয়ার জন্য এত পাগল হন নাই গো মা, আজকের কেন আপনি নেকি নেওয়ার জন্য এত পাগল হয়ে গেলেন? মুস্কি হাসি দেয় নাই, চোখের পানি ছেড়ে দিয়ে ওই মহিলা কাঁদে আর বলে, ওগো আল্লাহর ওলি, আমি যে সন্তানটাকে আমি গর্ভে ধারণ করেছিলাম, যে সন্তানটাকে আমি কোরআন শিক্ষা দিয়ে আসছিলাম, ও আল্লাহর ওলি, এতদিন আমার সন্তানটা নিয়মিত কোরআন তেলাওয়াত কইরা কইরা আমি মায়ের জন্য দোয়া করত। ওই দোয়ার হাদিয়ার কারণে আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানাই দিত। ও আল্লাহর ওলি, কিছুদিন পূর্বে আমার ওই সন্তানটাকেও মাসুকে হাকিকির ডাকে সাড়া দিয়ে সেও কবরে চলে আসছে। আমার কবরে কোনো নেকি নাই।
আমার কবরে এখন আর নিয়মিত কোনো নেকি আসে না। আমি পথিকের দিকে তাকায় থাকি, কেউ নি আমার কবরের দিকে তাকায় একটা সালাম দেয়। ওই নেকিটা নেওয়ার জন্য আমি বড় পাগল হয়ে যাই। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা থেকে নসিহত করতেছে, জগতের মধ্যে যাদের বাবা না, জগতের মধ্যে যাদের মা নাই, আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তানরা যখন নেক আমল করে ওই নেকের একটা অংশ আব্বা আম্মার কবরে চলে যায়। আবার যদি কোনো গুনার কাজ করে ওই গুনার একটা অংশ বাবা মার কবরে চলে যায়। এ বাবা ও ভাই, ওই বাবার জন্য ওই মায়ের জন্য কি এতটুকুন মায়াও লাগে না রে বাবা? তোমার গুনার কারণে মা বাবার কবরের মধ্যে আযাব হইতেছে। হে আল্লাহর বান্দারা, ও কবরের যাত্রীরা, এজন্য কবিতার ভাষায় বুঝায়, কয় মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, মায়ের মতো এমন আপন এই ভুবনে নাই। বিদেশে বিরাজ্যে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। বনে থাকে বনবাদুরি, ছাও ঝোলে তার বুকে, তেমনি মায়ে ছাও সারে না, পড়লে হাজার দুঃখে নিজে খায় না মা, নিজে খায় না মা। সায়ের খাওয়া যেমনি করে কবুতরে তার সায়ের খাওয়া। এমন মা জগতে যার নাই। আমার তো বাপ নাই, আজ 1 বছর 3 মাস হয়ে গেল বাবারে হারাইলাম। এ বাবা, যাদের বাবা নাই, যাদের মা নাই, আপনাদের জন্য অল্প কয়েকটা মিনিট বয়ান শোনাইতেছি বাবা। কত বয়ান করছি, হাকিকত বুঝি নাই। বিদেশে বিরাজ্যে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। বয়ান করেছি, হাকিকত বুঝি নাই, কিন্তু যখন অ্যাক্সিডেন্ট করছি ওই দিন বুঝছিলাম মায়ের কলিজার পাওয়ার কত। নোয়াখালীতে বইসে যখন অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার এই ডান পাড়া অ্যাক্সিডেন্ট কয়েকবার অপারেশন করা লাগছে বাবা। হে আল্লাহর বান্দারা, যখন অ্যাক্সিডেন্ট করছি রাত্র প্রায় 10:15, এক প্রোগ্রাম করে আর এক প্রোগ্রামের দিকে রওনা করছি। ওই সময় কেউ আমাদেরকে ফোন দেয় না, কারণ আমরা সাধারণ স্টেজে থাকি। হঠাৎ করে অ্যাক্সিডেন্টের 7-8 মিনিট যাইতে না যাইতেই দেখি মোবাইলের মধ্যে টুনটুন করে রিংটোন বাজতেছে। মোবাইলটা বের করে লেখা দেখি মা। রিসিভ করে কানের সঙ্গে ঠেকায় দিলাম। মা আমার কান্না জড়িত কণ্ঠে আমাকে বলতেছে, ও বাজান, মন ভালো লাগে না? হঠাৎ কেমন যেন কলিজের মধ্যে একটা আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। মন কয়, তোর বিপদ হয়েছে রে বাজান। আমার মনের সাক্ষীটা মিলানোর জন্য তোরে ফোন দিলাম। তুমি কেমন আছো? আম্মুকে বলি নাই। যদি বলি হ্যাঁ মা অ্যাক্সিডেন্ট করছি, মা হয়তো পাগল হয়ে যাবে। বললাম আলহামদুলিল্লাহ, দোয়া করো মা, ভালো আছি। অপারেশনের জন্য যখন নিয়ে গেল, অপারেশন থিয়েটারের মধ্যে আমাকে ঢুকায় দিল। হঠাৎ করে দেখি আবার রিংটোন টুন টুন করে বাজে। মোবাইলটা বের করে লেখা দেখি, স্ক্রিনে লেখা মা। কানের সঙ্গে ঠেকাইছি, এবার মা হাউমাউ করে কান্না শুরু করছে। ও বাজান, আমার মন বারবার বলে তোমার বিপদ হয়েছে বাবা। মোবাইল হাতে রাখবার পারি নাই, ছাইরা দিলাম। ডাক্তার আমাকে ডাক দেখা, হুজুর কি হয়েছে, কাঁদেন কেন? আমি বলি স্যার, আমার মা বারবার ফোন দিতেছে, কয় আপনি অ্যাক্সিডেন্ট করছেন, মা কি জানে? আমি বলি না, মাকে বলি নাই। দেখি ডাক্তারের গাল বায়া বায়া পানি পড়তেছে। স্যার আপনি কেন কাঁদেন? কয় হুজুর, আপনার মা আছে, আপনাকে ফোন দেয়, আমার মা না। আজ যদি আমার মা থাকতো, আমার মা আমারে ফোন দিত। অপারেশন হয়ে গেল, কোমর থেকে পা পর্যন্ত ব্যান্ডেজ লইয়া বরিশাল চলে আসলাম বাবা।
হে জগতের মানুষ, আনুষঙ্গিক প্রশ্ন ছাড়া আর একটু বয়ান করতেছি, মনে কষ্ট নিয়েন না। বরিশাল আসার পরে গেটের সামনে দাঁড়াইয়া যখন মা বলে ডাক দিছি, মা দরদি আমার দরজা খুলিয়া দেখে দুই বগলের মধ্যে দুইটা ক্রেস লাগানো, আমি বাঁকা হয়ে দাঁড়ায় রইছি, কোমর থেকে পা পর্যন্ত পুরোটা ব্যান্ডেজ অবস্থায়। মা ধপাস করে জমিনের মধ্যে পইড়া গিয়া গলা কাটা মুরগির মতো লাফাইতেছে। আমার বিবিকে ডাকে আর বলে, দেখা যাও, তোমরা না বলছিলে ইউনুসের কিছু হয় নাই? আমি মায়ের কলিজার মেসেজ মিথ্যা নয়, আমার ইউনুস আসছে, আমার ইউনুস ফিরিয়ে আসছে। অনেক কষ্ট করিয়া মা হামাগুড়ি দিয়ে আমার কাছে আইসা আঞ্জা দিয়া গলাটা জড়াইয়া কপালের মধ্যে চুম্বন কইরাম। আমাকে কয়, বাবা এত বড় বিপদ কেন বলস নাই? আমি বলি, মা বললে পাগল হইয়া যাইবা এই ভয়ে বলি নাই। আমার কয়, বাজান তুমি বলো নাই, তাতে আমি মা পাগল হওয়া বাকি নাই রে বাবা। ও বাবা, 10টা সোয়া 10টার দিকে বোধহয় তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বললাম, মা আপনি টাইম কেমনে বললেন? কয়, সবাই খানা খাইতে বসছে, আমিও খানা খাইতে বসলাম। জানো বাবা, বারবার লোকমা মাখাইয়া যখন মুখের কাছে নেই, আমার হাত কাইপা কাইপা লোকমা পইরা যায়, আমার খাবার মুখে যায় না। তখনই আমি বলছি তোমার বাবাকে, মোবাইলটা দেন। আমার মন বলে আমার ইউনুস ভালো না। সবাই সান্ত্বনা দেয়, আমার মন বারবার বলতেছিল তোমার বিপদ। কত বয়ান করছি, হাকিকত বুঝি নাই। বিদেশে বিরাজ্যে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। বনে থাকে বনবাদুরীর ছাও জ্বলে তার বুকে, তেমনি মায়ে ছাও সারে না পড়লে হাজার দুঃখে। এ বয়ান অনেক করছি, হাকিকত বুঝি নাই। বাবা 2 সন্তানের পর 3য় সন্তান যখন আল্লাহ দিল, 2 সন্তান নর্মাল ডেলিভারি হইল। 3য় সন্তানের বেলা ডাক্তার বারবার বলে, হুজুর সন্তানের মাথা উপরে পা নিচের দিকে, অপারেশন না করে কোনো উপায় নাই, অপারেশন করতেই হবে। ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে অপারেশন করার সিদ্ধান্ত নিয়ে নিলাম। যখন অপারেশন থিয়েটারের দিকে রওনা করলাম, বিবি সবার থেকে বিদায় নিতেছে। কখনো তার মায়ের গলা জড়ায় কাঁদে, কখনো আমার মায়ের গলা জড়ায় কাঁদতেছে। সর্বশেষ আমাকে হাতছানি দিয়ে ডাকতেছে, স্বামী আমার কাছে আসেন। কাছে গেলাম, আমার হাতখান ধইরা মাথার সঙ্গে ঠেকাইয়া চোখের পানি ছাইরা দিয়া কাঁদে আর বলে, স্বামী আমার মন বলে শেষ দেখা হবে না, জনমের মতো বিদায় দিয়া দেন। আর আমার মাথায় হাত দিয়ে আমার একটা ওয়াদা দেন। আমি বললাম, পাগলামি করিও না, এমনিতেই বলো, আমি তোমার কথাগুলো শুনবো, মানবো, চেষ্টা করব। না স্বামী আমার, মাথায় হাত দিয়ে ওয়াদা দেন। কি ওয়াদা বলো? স্বামী আমার মন কয় আমি বাঁচবো না, যদি আমি মইরা যাই। আপনার বয়স কম, আপনি বিবাহ করবেন, নতুন বিবি পাইবেন, নতুন বিবি পাইয়া আনন্দ ফুর্তি করবেন। ওয়াদা দেন, 2টা সন্তান জীবিত আছে, আর একটা সন্তান যদি জীবিত হয়, নতুন বিবি পাইয়া আপনি ওদেরকে ভুলবেন না। ওয়াদা দেন, কোনোদিন কষ্ট দিবেন না, ওদেরকে ধমক দিবেন না, পাকা নজরে দেখবেন না। তাকাই রইলাম নজর কইরা। এই সময় কত কিছুই না বলতে পারতো, শুধু আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। ডাক্তার আমাকে ডাক দিল, হুজুর একটা সিগনেচার দেন। কেন? কয়, মায়ের যে অবস্থান, গাছ চাইলে ফল পাবেন না, ফল চাইলে গাছ পাবেন না। তার মানে আমরা একজনকে বাঁচাইতে পারবো, 2 জন পারবো না। সন্তান বাঁচলে মা বাঁচবে না, মা বাঁচলে সন্তান বাঁচবে না। পরামর্শ ভিত্তিতে যখন আমি স্বাক্ষর দিতে যাই, বিবি আবার আমাকে ডাক দিল, কই যান? স্বাক্ষর দিতে। হ্যাঁ, স্বাক্ষর দিতে যাই। কি সিদ্ধান্ত নিলেন? যে সবার সিদ্ধান্ত হয়েছে, যদি হায়াত না থাকে, সন্তান চলে যাক, মাকে বাঁচানো লাগবে। হাতখান ধইরা কয়, না
কাগজটা নিয়ে আসেন, ডাক্তারকে পর্দার আড়ালে আসতে বলেন, আমি নিজে স্বাক্ষর দিব, ডাক্তারের সাথে আমি নিজের জবানবন্দি দিব। তারপরও আমার গর্ভের সন্তান যেন কোনো সমস্যা না হয়, আমি মায়ের জীবন লাগবো না, আমার সন্তানকে আমি চাই। হে জগতের মানুষ, এর নাম হলো মা। বয়ান করছি হাকিকত, আগে আর বুঝি নাই, এই জন্য এখানে অনেকেই আছি রে বাবা, আজকের মা বইলা ডাকার মতো হিম্মত নাই। মা নাই কবরে, বাবা নাই কবরে, মন কি চায় না? আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, যাদের মা বাবা কবরে, সন্তান যদি কোনো গুনার কাজ করে, এই গুনার একটা অংশ বাবা মার কবরে যাবে আর বাবা মা আযাব পাবে। যদি কোনো নেক আমল করে, এই নেকের আমলের একটা অংশ বাবা মার কবরে যাবে, বাবা মা কবরের মধ্যে শান্তি পাবে। মন কি চায় না বাবা মার কবরটা জান্নাতের বাগান বানায়? আমার মতো বাপ নাই কার কার একটু হাত তুলে দেখান না। বাবা নাই। প্রতিবার সফরে বের হইতাম, বাবার থেকে দোয়া নিতাম। প্যারালাইসিসের রোগী 11 বছর 12 বছরের সময় মারা গেছে। দুর্বল হাত দিয়া আমারে দোয়া করে বিদায় দিত। আজ বিদায় নিছি, কিন্তু বাবার দোয়া নিয়ে আসতে পারি নাই। আল্লাহ, আমার মতো যাদের বাবা নাই, আল্লাহ প্রত্যেকের বাবার কবরে আযাব মাফ করে দাও। অনেক যুবক এখানে আসো, তোমরা তোমার বাবাকে বাবা বলে ডাকো। আমি আমার বাবারে বাবা বলে ডাকতাম না। এই তো আমার ভাই আছে, বাবারে বন্ধু বলে ডাকতাম। অনেকেই বলতো বাবারে বন্ধু বলো কেন? জানো এত বড় হইছি, আর কিছুদিন পর মেয়েও বিবাহ দেব। কোনদিন কারো সঙ্গে বন্ধুত্ব কইরা আড্ডা দেই নাই। সুযোগ পাইলি বলতাম, ও বন্ধু চলো না ঘুরতে যাই। কই যামু? গাড়ির পিছনে কইরা নিজে ড্রাইভ করে চইলা যাইতাম। চলো না বন্ধু কোন নদীর কিনারায় ঘুরতে যাই। বাদাম নিয়ে বসতাম, বাবা ভাঙা দিত, আমি খাইতাম, আমি ভাঙা দিতাম, বাবা খাইতো। জানো কত মোহাব্বত। আমার যেমন টুপি ছিল, একই টুপি দুইটা কিনতাম, একটা বাবার একটা আমার। একই কাপড়ের একটা পাঞ্জাবি বাবার একটা আমার। একই লুঙ্গি একই কালার, একটা বাবার একটা আমার। একই জুতা, একটা বাবার একটা আমার। এমন বন্ধু তামাম দুনিয়ার যেই দিকে নজর ঘুরাই, এমন বন্ধু আর তালাশ করে পাই না। জানো বাসা থেকে বের হইলে ফোন দিত, 2টা বাতলি ফোন দিত, খানা খাইছো কিনা। 5টা বাতলি ফোন দিত, নাস্তা করছো কিনা। রাত 12টা 1টা নাই বইসা থাকতো, বাজান শরীর কেমন লাগে, রাত্রের খানা খাইছো কিনা। যদি বলতাম বাবা রাত্রে বরিশাল আসবো, সারা রাত বইসা থাকতো, ঘুমাইতো না। মাঝে মাঝে বলতাম, অসুস্থ মানুষ এত কষ্ট কেন করেন? অনেক সময় রাগ করে বলতাম, এত ফোন দিয়েন না। আমারে বলতো, আমার সাথে রাগ করিও না, এমন একটা দিন আসবে মোবাইলের দিকে তাকায় থাকবা, বাবা বলে ফোন তোমাকে কেউ দিবে না। ঠিক বাস্তবতা তাই। যখন বের হয়ে যায়, এখন আর 2টা বাতলেও কেউ জিগায় না ভাত খাইছো কিনা। 5টা বাতলে কেউ জিগায় না নাস্তা করছো কিনা। এ যুবক, আমি মৌলভী ইউনূস, এই সম্মানের চেয়ার আমার বাবার দোয়া। জানো বাবা আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমার সন্তানটা নসিহত করবে, আমি যেন শুনবার পারি। আমার বাবার দোয়া কবুল হইছে, আল্লাহ আমার সম্মানের চেয়ার দান করছে। যদি কোনো যুবক এমন থাকো, তোমার বাবা এখানে আছে, পায়ে হাত দিয়া বলি, আমার চাইতো আল্লাহ তোমার ইজ্জতের চেয়ার দিতে পারে। এমন বিশ্বাস যদি হয়,
আমার মতো বাপ হারায় কাঁদবা, আর কোনোদিন বাপরে পাইবা না। যদি কারো বাপ এখানে থাকে পারবানি দুই একটা যুবক দাঁড়াইতে, জি হুজুর আমার বাপ এখানে আছে, এই মুহূর্তে বাবার সামনে গিয়া বাবার বরকতি হাত দিয়ে আমি একটু দোয়া নিয়ে আসবো, পারবা কোনো যুবক দাঁড়াইতে? কার বাপ এখানে আছে আমি জানি না, দাঁড়াও না। যদি কোনো যুবক থাকে দাঁড়াও, যে তোমার বাবা এখানে আছে খুঁজো, যদি খুঁজা নিতে পারো আল্লাহর কসম করে বলি সবার দোয়া বিফলে গেলেও তোমার দোয়া বিফলে যাবে না। আল্লাহ যেন কবুল করে, আমিন কর না। আমার মতো বাপ নাই, কার কার হাত তুলেন তো। আবার আব্বা নাই, আব্বা নাই, জনমের মতো গোসল করাইয়া কাপনে কাপড় পরাইয়া এই কান্ধে চড়াইয়া জনমের মতো আব্বারে ওই রাইখাইছি ঘরে, আর খবর নিতে পারি না। হাত নামান। আমার তো মা আছে, মা কইয়া ডাক দিতে পারি, মা নাই। কার কার একটা হাত তোলেন তো। মা, মা, মা নাই সংসারে যার, সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। আল্লাহ সকল মাদেরকে মাফ করে দেন, আমিন কই হাত নামান না। আব্বু আজকের মা নাই, আজকের বাবা নাই, এখানে আশিকে কোরআন হওয়ার জন্য, আজকের আশিকে কোরআনদের একটা ঘর করার জন্য ওনারা চেষ্টা তদবির চালাচ্ছেন। এখানে সম্ভবত ছাদ ঢালাই হবে। আব্বু আপনি আমিও মরে যাব, ওই কবরে চলে যাব, সামান তো হবে আমল। কথা ঠিক না বেঠিক? ওমা কথা কয় না বাবা, আরো জোরে কোন। রিজিকের মালিক কে? আওয়াজ দিয়া কোন না। রিজিকের মালিক কে? সম্পদের মালিক কে? আল্লাহর সম্পদ। আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ সম্পদ বাড়াবে না কমাবে? আরো জোরে কোন। আমি মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, কোরআনের খেদমতের জন্য, কোরআনের প্রেমিকদের জন্য, আশিকে কোরআনদের জন্য আমি ভিখারির মতো মায়ের নামে বাবার নামে, জানি না এলাকার হালাত কেমন, আমার তো আশাও হয় না, ওনাদের থেকেও ধারণা নেওয়া হয় না। আমি বসার পরে ওনারা একটা চিরকুট আমাকে ধরাই দিছেন যে হুজুর এখানে আমাদের বিল্ডিং এর তৃতীয়তলার ছাদ দিতে হবে, সেই ব্যাপারে একটু কালেকশন করলে ভালো হয়। আমি কালেকশন করতেও পারি না, কালেকশন করার তবিয়ত ভিন্ন লাগে, ওই তবিয়ত আমার নাই। তারপরেও বাবা কোরআনের খেদমতের জন্য এখানে কোরআনের প্রেমিকরা পড়বে, এই সওয়াব তো কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় যাবে। প্রথম আমি চাই এমন কোন বান্দা আছেন মা বাবার নামে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নমুনায় 10টা 1000 টাকা, এখন পারবেন না পরে দিবেন, 1 মাসে পারবেন না 2 মাসে দিবেন, 2 মাসে পারবেন না 3 মাসে দিবেন।